দীর্ঘ ৩০ বছর পর রঙিন হয়ে পর্দায় আসতে চলেছে সিঁদুর নিও না মুছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অম্বলে অভিনেত্রী জাহানারা ভূঁইয়া ১৯৮৬ সালে নির্মাণ শুরু করেছিলেন সিঁদুর নিও না মুছে। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ে আরও ছিলেন ওই সময়ের জনপ্রিয় শিল্পীরা অঞ্জনা, মাহমুদ কলি, ইলিয়াস, জাভেদ, প্রবীর মিত্র, সুব্রত, মিজু আহমেদ প্রমুখ। অনেক চড়াই উতরাই পেরিয়ে ১৯৯২ সালে ছবিটির নির্মাণ সম্পন্ন করেন। ততদিনে রঙিন ছবির দাপট শুরু হয় সিনেমা হলে। পরের বছর মাত্র ২টি হলে মুক্তি পেয়েছিল ১৪ রিলের সাদাকালো প্রিন্টের ছবিটি। বারবার চেষ্টা করেও আর কোনো হলে ছবিটি মুক্তি দিতে পারেননি জাহানারা। হারিয়ে যায় ছবির রিলও। দীর্ঘ সময় পর কোনো রকমে 10টি রিল উদ্ধার হলেও 4টি রিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারও কয়েক বছর পর পাওয়া গেল সে 4টি রিল। গত বছর ১২ই জুলাই মুক্তির দীর্ঘ ৩০ বছর পর অভিনেত্রীর ভাই মঞ্জুর এলাহি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছিলেন ছবিটি। জাহানারা ভূঁইয়া এখন আমেরিকায় আছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। অভিনেত্রীর শেষ ইচ্ছা, সাদাকালো ছবিটি রঙিন করে অন্তত একটি প্রেক্ষাগৃহেও যেন মুক্তি দেয়া হয়। বোনের সেই ইচ্ছা পূরণ করতে নেমে পড়েন এলাহি। মগবাজার মিডিয়া গলির A1 প্রোডাকশন হাউসে কালারিস্ট আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু রাত দিন পরিশ্রম করে ছবিটির কালার করেছেন। গতকাল সম্পন্ন হলো সেই কাজ। দীপু বলেন, এটা খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। আমি ও আমার বড় ভাই অপু টানা পরিশ্রম করেছি। এলাহি চাচা পুরো ছবিটি দেখার পর সন্তুষ্ট হয়েছেন। তিনি যেমনটা চেয়েছিলেন আমরা তেমনটাই করতে পেরেছি বলেও জানিয়েছেন। প্রতিটি ফ্রেম এবং শিল্পীকে আমরা সুতা ধরে ধরে কালার করেছি। পরিশ্রম হলেও কাজটি করে শান্তি পেয়েছি। বলতে পারেন ইতিহাসের অংশ হয়ে গেলাম আমরা। জাহানারা ভূঁইয়ার ভাই মঞ্জুর এলাহি বলেন, আমার বোনের ইচ্ছা পূরণ করতেই ছবিটি কালার করেছি। এবার হলে মুক্তি দিতে পারলেই শান্তি। আমার বোন একাধারে পরিচালক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী ছিলেন। এই ছবিতে তার সব গুণ ফুটে উঠেছে। ছবির গীত রচনা, সংলাপ, চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব একাই পালন করেছেন। ছবিতে গান গেয়েছেন সাবনা ইয়াসমিন, আবিদা সুলতানা, এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। সব মিলিয়ে দারুণ একটা ছবি হয়েছিল, কিন্তু কেন জানি হলে ছবিটি চালাতে পারেননি তিনি। বিখ্যাত প্রযোজক পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী হয়েও ওই সময়ের চলচ্চিত্রের মানুষের কাছে ছবিটি চালানোর ব্যাপারে সহযোগিতা পাননি। এটা খুবই দুঃখজনক। তবে এবার আমি চেষ্টা করব ছবিটি হলে মুক্তি দিয়ে তার শেষ ইচ্ছা বাস্তবায়ন করতে।